তাহলে এই পাশেটা দিই। আচ্ছা ইনভার্টার তাই না, এটা ইনভার্টারের কাজ কি উল্টায় দেওয়া, যে কোনো কিছুকে উল্টিয়ে দেওয়া, মানে ইনভার্ট করে দেওয়া। তো দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইনভার্টার। তো নট গেট আমরা শিখছি, ডিজিটাল ইলেকট্রনিক্সে নট গেট তো শিখছি তাই না। তো নট গেটের কাজও কি, নট গেটের কাজও হচ্ছে ইনভার্ট করে দেওয়া। তো এই নট গেট বা ইনভার্টার এটার ইকুয়েশনটা কি এরকম, মানে আউটপুট আপনি ইনপুটে যা দিবেন আউটপুটে সেটাকে ইনভার্ট করে দিবে। সো এটা যদি ট্রুথ টেবিল আমি যদি লিখি, স্যার আজকে আমাদের এক্সপেরিমেন্ট 2। জি, এখানে আমি 0 দিব, 1 দিব ইনপুটে, তো আউটপুটে সে আমাকে কি দিয়ে দিবে, 0 কে 1 করে দিবে আর 1 কে কি করে দিবে, 0 করে দিবে। এটাই হচ্ছে ইনভার্টার বা নট গেটের কাজ। তো আমরা ইনভার্টার বা নট গেটের স্কিমেটিক ডিজাইন করেছিলাম। তো সেই স্কিমেটিক ডিজাইন করে সেই স্কিমেটিকে কোনো এরর আছে কিনা সেটাও আমরা চেক করেছি, তাই না? কোনো এরর ছিল কারণ না, কোনো এরর ছিল না। ভেরি গুড। তো সেই স্কিমেটিকে কোনো এরর ছিল না, বাট সেটা ইনভার্টারেরই স্কিমেটিক আমরা ডিজাইন করেছি কিনা সেটার জন্য আজকে আমরা কার্ড থেকে সেটা যাচাই করব যে আমাদের ওই স্কিমেটিক যেটা ডিজাইন করেছি সেটা ইনভার্টারের কিনা। তো ইনভার্টারের এটা ট্রুথ টেবিল হচ্ছে 0 থাকলে 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে। তার মানে এটা যদি কার্ড যদি আমি ড্র করি, যদি ইনপুট এভাবে দেই, তাহলে সে এই জিনিসটাকে কি করে দিবে, উল্টা করে দিবে আউটপুট। তো এই জায়গায় হয়ে যাবে 1, আবার এই জায়গায় পরে এগুলা 1 হবে। তো এটা 1, এখানে 0, এটা 1, এরপরে 0, এটা হয়ে যাচ্ছে 0, এটা 1, 0, এটা 1। সো 1 কে 0 করে দিচ্ছে, 0 কে 1 করে দিচ্ছে, 1 কে 0, 0 কে 1, এভাবে এটা চলতে থাকবে। এটা হচ্ছে ইনভার্টারের কার্ভ। তো আজকে আমরা ওই স্কিমেটিক যেটা ডিজাইন করেছিলাম ওখান থেকে আমরা কার্ভ নিয়ে আসবো এবং দেখবো যে আমাদের কার্ভটা এরকম আসে কিনা, অর্থাৎ ইনপুটে যে সিগন্যালটা আমরা পাচ্ছি সেটাকে সে আউটপুটে উল্টিয়ে দিচ্ছে কিনা বা ইনভার্ট করে দিচ্ছে কিনা, এটাই আজকে আমরা কার্ভে দেখব। পাশাপাশি আমরা প্রথমে দেখব কি কার্ভ, দেন আমরা কিছু ক্যালকুলেশন করব এখান থেকে ক্যালকুলেটর টুল ব্যবহার করে। যেমন আমরা এখান থেকে বের করব হচ্ছে প্রপাগেশন ডিলে, তারপরে রাইজ টাইম, ফল টাইম, ক্যালকুলেশন করা, তারপরে হচ্ছে আমরা পাওয়ার মেজার করব আজকে। তো এই পার্টটা নিয়ে আসার পরে এই পরের তিনটা আমরা এই ক্যাডেল সফটওয়্যারের ক্যালকুলেটর বলে একটা টুলস আছে, এই ক্যালকুলেটর টুলস ব্যবহার করে আমরা এইগুলো ক্যালকুলেট করব। সেইগুলো প্রসেসটা আজকে আমি ইন ডিটেইলসে দেখাবো। তো তাহলে আমাদের আগের ওই চিত্রটা বানাতে হবে না, আগের যে স্কিমেটিক যেটা ডিজাইন করেছিলেন ইনভার্টারে ওটা আমাদের সেভ করা ছিল না সবার, তো ওইটাই আমরা ওপেন করব। কিভাবে করছি স্টেপ বাই স্টেপ একটু আপনারা ফলো করবেন। ঠিক আছে। আচ্ছা, বোর্ডে যা লিখছি লেখা শেষ, আই থিংক ভিডিওর মধ্যে এগুলো দেখা যাচ্ছে তাই না? এখন লাইট অফ করে দিতে পারেন, তাহলে স্ক্রিনের বাকি অপশনগুলো বাকিগুলো দেখা যাবে। একটু আলোটা আরো ভালো আসলে তখন দেখা যাবে আরো বেটার। আমি সবগুলোকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো ইনভার্টার যেহেতু গত ক্লাসে ডিজাইন করা ছিল, আজকে আমরা নিউ অপশনে আর যাব না, কারণ আমরা অলরেডি সেটা ক্রিয়েট করেছি, তৈরি করেছি। আমরা আজকে ওপেন অপশনে যাব। তো ওপেন অপশন থেকে আমরা আমাদের যে লাইব্রেরি সেটা আমরা সিলেক্ট করব। আমাদের কি S26 C1, রাইট? S26 C1। তো এখান থেকে আমাদের যে S26 C1 সিলেক্ট করার পরে এখানে দেখেন আমাদের সেল দেখাচ্ছে কি ইনভার্টার, তার মানে আমরা ইনভার্টারটা ডিজাইন করেছিলাম, এইজন্য এইটা এখানে দেখাচ্ছে। তো ইনভার্টারে ক্লিক করে
এখানে ভিউ হচ্ছে স্কিমেটিক দিব আর ওপেন উইথ স্কিমেটিক এল। সো এটাকে এডিট অপশন রাখবো, নট রিড অপশন। রিড অপশন রাখলে আপনি এডিট করতে পারবেন না, তো এডিট অপশনটা রাখতে হবে। তো এখানে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার পরে আমরা গত ক্লাসে যে ডিজাইনটা করেছিলাম সেটাই কিন্তু ওপেন হয়ে গেছে। স্যার এডিট অপশন রাখবো। হ্যাঁ, এডিট অপশনটাই রাখবো। এরপরে আমরা এখান থেকে লঞ্চ ADEL অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট এইটার উপরে ক্লিক করলে অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট এই উইন্ডোটা ওপেন হবে। উইন্ডোটা দেখতে এরকম। স্যার স্যার আরেকটা কোনটা স্যার? লঞ্চ ADEL। ঠিক আছে, এটা কোন ভাই? সো এখান থেকে আমরা এই উইন্ডো থেকে আমরা সেটআপ, দেন এখান থেকে আমরা মডেল লাইব্রেরি অপশনটা সিলেক্ট করব। দেন এখানে উপরে যে অপশনটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন তিনটা ডটের একটা অপশন আসছে। এটার উপরে ক্লিক করলে আমাদের এখানে সিলেক্ট করা ছিল gptk 90.scf। তো আমরা এখান থেকে নিব হচ্ছে gptk 90_mos.scf। তো এটার উপরে সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে এরপরে ডান পাশে একই ভাবে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করব। তো এখানে টি চিহ্ন আসছে, এখান থেকে আমরা TTS1V এই অপশনটা নিব। এখানে TT মানে হচ্ছে টাইপিক্যাল। ঠিক আছে, আর FF যেটা ছিল এটা হচ্ছে ফাস্ট। ঠিক আছে, তো TT মিন্স হচ্ছে টাইপিক্যাল। এটা আমরা অ্যাপ্লাই দিয়ে দেন ওকে প্রেস করব। আর প্রশ্ন? মডেল লাইব্রেরি করে কি করব? এটা মডেল লাইব্রেরি, দেন এই যে অপশনটা আছে এটার উপরে ডাবল ক্লিক করবেন। একই ভাবে ডান পাশের এটার উপরে ডাবল ক্লিক করবেন, করে এখানে অপশন আসবে। ঠিক আছে, আমি মনে হয় আগে স্টেপগুলো দেখিয়ে দিই, তারপরে আপনারা করলে বেটার হবে। ঠিক আছে, স্যার এগুলো তো আসছে। যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে তো স্টেপগুলো আমি সিরিয়ালি দেখাই দিলে এটা আপনাদের জন্যই বেটার হবে। পরবর্তীতে ভিডিওটাও দেখতে পাবেন। সো এই অপশনগুলোর পরে আমরা এখন যাব হচ্ছে সেটআপ, দেন হচ্ছে স্টিমুলি অপশনটাতে যাব। অপশনটাতে গেলে এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে গ্লোবাল সোর্স। দুইটা অপশন আসছে। তো ইনপুটের এখানে আমরা ইনপুট হিসেবে নিয়েছিলাম হচ্ছে ইনপুট পিন, আর গ্লোবাল সোর্সের এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে VDD। ঠিক আছে, তো গ্লোবাল সোর্সের যে VDD এটা আমরা এনাবল করে দিব। এনাবল করে এই জায়গায় ফাংশন দিয়ে দিব হচ্ছে DC। ঠিক আছে, তো DC এর ভ্যালু দিব হচ্ছে 1.2 দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই দিয়ে দিব। এরপরে ইনপুট যেটা এটা ক্লিক করে এটাও আমরা এনাবল করে দিব। এখানে আমরা ইনপুট দিব হচ্ছে পালস। আমরা এই যেখানে আমি কার্ভটা ড্র করেছি এই জায়গায় কি দিয়েছে, এটা একটা পালস না এটা? তো এই পালস অপশনটা সিলেক্ট করে দিব এখান থেকে। তো এখানে ভোল্ট পালসের এখানে দেখেন কয়টা ভ্যালু আছে, কয়টা ভোল্টেজ, একটা আছে 1 আর একটা আছে কি 0, তাই না? তো এখানে ভোল্টেজ 1 0 আছে, থাক। ভোল্টেজ 2 কে করে দিচ্ছি হচ্ছে 1.2, অর্থাৎ যে ডিসি ভ্যালু যেটা নিয়েছিলাম সেইটার সেম ভ্যালু নিব আর কি, ইকুয়াল ভ্যালু। এরপর পিরিয়ড নিব 40 ন্যানোসেকেন্ড। তারপরে ডিলে টাইম নিব 3 ন্যানোসেকেন্ড, রাইজ টাইম নিব 3 ন্যানোসেকেন্ড, ফল টাইম নিব 3 ন্যানোসেকেন্ড এবং পালস উইথ নিব হচ্ছে 20 ন্যানোসেকেন্ড। সো এগুলো নেওয়ার পরে অবশ্যই অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভ্যালুগুলো সেট হবে না। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেন ওকে দিবেন। সো ভ্যালুগুলো আমাদের সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা এটা অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস অপশন থেকে চুজে চলে যাব। এখান থেকে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে চাচ্ছি আমরা আজকে। তো ট্রানজিয়েন্টে সিলেক্ট করে দিব আর এখানে স্টপ টাইম দিয়ে দিব 100 ন্যানোসেকেন্ড। আচ্ছা, 100 ন্যানোসেকেন্ড এটা কেন দিচ্ছি, কারণ এই জায়গায় আমরা এই সিগন্যালটা তো আনলিমিটেড টাইম পর্যন্ত যাচ্ছে না, আমরা যাচ্ছি যে একটা সময় গিয়ে সিগন্যালটা স্টপ হয়ে যায়। তো সেইটাই কত সময় পরে স্টপ হবে সেটা দিয়ে দিলাম হচ্ছে 100 ন্যানোসেকেন্ড। এরপরে এখানে মডারেট দিয়ে দিব, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিব।
আচ্ছা একটু আগে যে গ্লোবাল সোর্সের ওইখানে যে আমরা যে ভ্যালুগুলো দিলাম যে পিরিয়ড, ডিলে টাইম, রাইজ টাইম, ফল টাইম, এগুলো আসলে কি? এগুলা রাইজ টাইম, ফল টাইম এগুলো আসলে কি দেখেন আমাদের ল্যাব ম্যানুয়ালের এই ডায়াগ্রামটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমাদের কাছে সবার কাছে ল্যাব ম্যানুয়াল থাকার কথা। এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাতেই দেখতে পাবেন যে ডিলে টাইম, রাইজ টাইম, ফল টাইম এগুলো কিন্তু দেওয়া আছে। ডিলে টাইম মানে কি? মানে ওই সিগন্যালটা কত সময় পরে শুরু হবে, তাই না? তারপরে রাইজ টাইম হচ্ছে তার এই যে জিরোর ভ্যালু থেকে একের 1 ভ্যালু আসতে বা লোয়ার ভ্যালু থেকে হায়ার ভ্যালুতে যেতে কত সময় লাগবে সেটাই হচ্ছে তার রাইজ টাইম। একইভাবে ফল টাইম হচ্ছে হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুতে যেতে কত সময় লাগবে সেটা। আর পালস উইথ হচ্ছে এই জিরো ভ্যালু বা 1 ভ্যালু এটা কত সময় ধরে থাকবে। 1 ভ্যালুতে গেলে 1 ভ্যালুটা কত সময় থাকবে, জিরোতে আসলে জিরো ভ্যালুটা কত সময় থাকবে, এটাকেই বলা হয় হচ্ছে পালস উইথ। ঠিক আছে, পালসের উইথ। ঠিক আছে, সো এরপরে আমরা অ্যানালাইসিস চুজ অপশনটা সিলেক্ট করেছি। তো এটা করার পরে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, ট্রানজিয়েন্ট টাইপ হচ্ছে ট্রানজিয়েন্ট, এনাবল করছি। এরপর আর্গুমেন্টস এখানে 0 থেকে 100 ন্যানোসেকেন্ড এবং মডারেট অপশন আমরা সিলেক্ট করছিলাম। তো এগুলো কিন্তু এখানে শো করছে। এরপরে আমরা আউটপুটসে চলে যাব। আউটপুটস, দেন এখান থেকে টু বি প্লটেড, এরপর সিলেক্ট অন স্কিমেটিক। তো এরপরে হচ্ছে স্কিমেটিক থেকে সিলেক্ট করতে বলছে যে আমরা কোনটা কার্ভ নিব। তো আমরা প্রথমে ইনপুটে সিলেক্ট করলাম, দেন আউটপুটে সিলেক্ট করলাম। তার মানে আমরা এখন যে কার্ভটা দেখতে যাব সেখানে কি কি দেখাবে, ইনপুট এবং আউটপুট দেখাবে। ঠিক আছে, তো ইনপুট এবং আউটপুট দেখাবে। এখন আমরা এই যে উইন্ডোটা আছে এখানে আমরা জাস্ট এখান থেকে এই যে অপশনটা আছে সবুজ যে বাটন, এটাকে বলা হচ্ছে নেটলিস্ট এন্ড রান। এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে এটা এখন রান হবে এবং এই যে আমাদের কার্ভ চলে আসছে। এটাকে আমি একটু স্প্লিট করে দেই। এটা হচ্ছে ইনপুটের কার্ভ, এটা হচ্ছে আউটপুটের কার্ভ। তো একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইনপুটে যখন 1, আউটপুটে তখন কত? 0। ইনপুটে যখন 0, আউটপুটে তখন 1। তো এটা কি একটা নট গেটের কাজ বা একটা ইনভার্টারের কাজ? তো তাহলে আমাদের স্কিমেটিকটা আমাদের কি সঠিক হয়েছে না? আমাদের ডিজাইনটা কিন্তু সঠিক হয়েছে। অর্থাৎ কোনো ডিজাইন যখন করবেন, কোনো স্কিমেটিক যখন ডিজাইন করবেন ক্যাডেন্সে, তখন সেটা ট্রুথ টেবিলটাকে বের করে ফেলবেন। ট্রুথ টেবিলটা কেমন আসবে, ইনপুটে এই ভ্যালু দিলে আউটপুটে কি কি বা কেমন ভ্যালু আসবে। ট্রুথ টেবিলটা যখনই পেয়ে যাবেন বা আপনি খাতা কলমে যখন লিখবেন, তখন আপনি স্কিমেটিক থেকে সেটার কার্ভ এইভাবে নিয়ে আসবেন, বের করবেন। কার্ভ আসার পরে এরপরে মিলিয়ে দেখবেন যে আপনার ট্রুথ টেবিলের সাথে এটা মিলতেছে কিনা। যদি মিলে তাহলে বুঝবেন যে আপনার স্কিমেটিকটা ডিজাইন করা ঠিক আছে। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমরা কার্ভ নিয়ে আসলাম। তো আমাদের প্রথম টাস্কটা ডান। এরপর আমরা এই ডিলে বা রাইজ টাইম, ফল টাইম এবং পাওয়ার এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এখন ক্যালকুলেটর পার্টে চলে যাচ্ছি, ক্যালকুলেশন পার্টে। তো ক্যালকুলেশন পার্টের জন্য এই যে কি বলা যায়, কার্ভের যে উইন্ডোটা আছে এখানে টুলস বলে একটা অপশন আছে উপরে, টুলস। এই টুলস এর উপরে ক্লিক করে ক্যালকুলেটর যেটা আছে এই ক্যালকুলেটর অপশনটা নিয়ে আসবে, তাহলে এরকম উইন্ডো আসবে। তো এখানে যা লেখা থাকে থাকুক, এটা নিয়ে আমাদের কথা বলার কোনো কারণ নেই। আমরা এখন নতুন করে এখানে অপশন লিখবো, অপশনগুলো সিলেক্ট করব। তো ক্যালকুলেটর এই অপশনটা নিয়ে আসার পরে আমরা এখান থেকে ভিটিও অপশনটাকে সিলেক্ট করব। ভিটিও অপশনে সিলেক্ট করলে অটোমেটিক্যালি স্কিমেটিক উইন্ডোতে চলে আসছে। তার মানে স্কিমেটিকে আপনাকে সিলেক্ট করতে বলতেছে যে কোনটার আপনি মানে প্রপাগেশন ডিলে বের করতে যাচ্ছেন। সো এখানে আমি প্রথমে ইনপুট সিলেক্ট করতেছি। আচ্ছা, এখানে স্কিমেটিকের উপরে ইনপুটে সিলেক্ট করলেও হবে, অথবা এই যে বাম পাশে যে ইন আউট আছে এগুলোর উপরে সিলেক্ট করলেও হবে। আমি প্রথমে আইএন সিলেক্ট করছি। সেখানে কি আসছে, ভিটি আইএন আসছে, তাই না? তো এটা কপি করব। কপি করার পরে
এখানে আমাদের এই কি বলে ফাংশনের একটা উইন্ডো আসবে, এই যে উইন্ডো, এটার fn যেটা আছে এটার উপর ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। তো এটা যেহেতু আমরা প্রপাগেশন ডিলে মেজার করতেছি, তো এটাকে ডিলে অপশনটাকে সিলেক্ট করব, ঠিক আছে? তো ডিলে অপশনটা সিলেক্ট করে এখানে সিগন্যাল 1 এ নিয়ে আসলাম VTIN, এরপরে একইভাবে সিগন্যাল 2 এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে VT out। তো VT out এর জন্য এখানে VT in যেভাবে নিয়ে আসছি না, একইভাবে কি করতে হবে, এখানে VT out টাও নিয়ে আসতে হবে। তো VT out এ এখানে আউট, এখানে আমাদের ও ছিল সবগুলো স্মল লেটার ছিল, তো আমি এখানে ফাইলের জায়গায় এখন আউট লিখে দিচ্ছি। এভাবে আউট লিখে দিলে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে। অথবা আপনি চাইলে যদি এভাবে না টাইপ করতে চান, VT in যেভাবে নিয়ে আসছি একইভাবে VT out ও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এনে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? ওকে, তো এরপরে আমরা এখান থেকে পরের যে অপশনগুলো আছে এগুলাতে আমাদের কিছু ভ্যালু দিতে হবে। যেমন এখানে থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিব 0.6, এখানে থ্রেশহোল্ড ভ্যালু এটাও দিয়ে দিব 0.6। আচ্ছা, থ্রেশহোল্ড ভ্যালু কি এটা তো আমরা সবাই জানি মনে হয়, তাই না? থ্রেশহোল্ড ভ্যালু কাকে বলে? থ্রেশহোল্ড ভ্যালু বলেন, ভুলে গেছেন? অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। একটা মিনিমাম ভ্যালু স্যার, ওই যেকোনো একটা কম্পোনেন্টটা রান করার জন্য যে মিনিমাম ভ্যালু লাগে সেটা। ওইটা তো এরপরে আমরা এখানে আছে হচ্ছে ইভালুয়েট এন্ড বাফার অপশন, এই যে আইকনটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ভ্যালু দেখিয়ে দিচ্ছে। কত আমাদের তাহলে প্রপাগেশন দিলে 109.2 into 10 to the power minus 12, ঠিক আছে? So this is the propagation delay for the circuit. তো propagation delay মেজার করব, তারপরে সেকেন্ড টাস্ক ডান। স্যার কার্ড পর্যন্ত স্যার ভিডিও চলতে যায়। বাকিগুলোও বুঝতে পারবেন। আমি তো বললাম যে আমি আগে ফার্স্টে দেখাইছি, তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে এই জন্য আমি আগে সবগুলো দেখিয়ে দিচ্ছি, তো ফার্স্টে বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখন মেজার করবো হচ্ছে রাইজ টাইম এবং ফল টাইম। তো রাইজ টাইম ফল টাইমের জন্য আমি এগুলো আবার কেটে দিচ্ছি, ঠিক আছে? এখন আমার এটা দরকার নেই। তো রাইজ টাইম ফল টাইমের জন্য যেভাবে আগে এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? একেবারে শুরু থেকে শুরু করি, আবার দেখাই। তো এখানে আমাদের যে কার্ভগুলো ছিল, এখানে টুলস, দেন ক্যালকুলেটর অপশনে আসার পরে এগুলা যা আছে এগুলো নিয়ে আমাদের বলার দরকার নেই। আমরা এখানে VT তে ক্লিক করব। VT ক্লিক করলে কি করবে, আবার স্কিমেটিক উইন্ডোতে নিয়ে আসবে। তো আগে আমরা যেহেতু প্রপাগেশন ডিলে মেজার করছিলাম, এজন্য একবার ইনপুট আর একবার আউট নিয়েছি। সিগন্যাল 1 নিয়েছিলাম কি ইনপুট, আর সিগন্যাল 2 নিয়েছিলাম আউটপুট। বাট রাইজ টাইম বা ফল টাইম মেজার করার জন্য আমরা যে কোনো একটা নিব, হয় ইনপুটই নিব অথবা আউটপুট নিব। আদারওয়াইজ আমরা ওই রাইজ টাইম ফল টাইম মেজার করতে পারবো না, যে কোনো একটা দিয়ে মেজার করতে হবে। তো আমরা এখানে রাইজ টাইম কেন একটা দিয়ে মেজার করতে হবে, কেন? কারণ হচ্ছে এটা ইনপুটের সিগন্যাল। এখানে এখান থেকে এখানে আসা মানে কি, এটা ফল টাইম না? এখান থেকে এখানে যাওয়া মানে কি, এটা রাইজ টাইম। তো এটা তো শুধু একটা সিগন্যালের জন্য, ইনপুটের জন্য আমি নিচ্ছি, তাই না? আবার যখন আউটপুটের জন্য মেজার করতে চাইবো তখন আউটপুট সিলেক্ট করে কি করতে হবে, দুইটাই আউটপুট সিলেক্ট করতে হবে। এখান থেকে এখানে কত সময় লাগতেছে নামতে, আবার এখান থেকে এখানে উঠতে কত সময় লাগতেছে রাইজ টাইম, তাই না? অর্থাৎ ইনপুটে রাইজ টাইম ফল টাইম বের করার জন্য আপনাকে দুইটা সিগন্যালই ইনপুট সিলেক্ট করতে হবে, আর আউটপুটে রাইজ টাইম ফল টাইম বের করার জন্য আপনাকে দুইটা সিগন্যালই কি আউটপুট সিলেক্ট করতে হবে। বোঝা গেছে? ইনপুটের সাথে আউটপুটের রাইজ টাইমের কিন্তু কোনো সম্পর্ক নেই। ইনপুটের রাইজ টাইম ফল টাইম এটা ইজ টোটালি এর জন্য নির্ধারিত, আর এর রাইজ টাইম ফল টাইম টোটালি এর জন্য। ক্লিয়ার? ওকে, দেন আমরা এখান থেকে ইনপুট আচ্ছা আউটপুট সিলেক্ট করি, দুইটাই আমরা আউটপুট নেই, আউটপুটের রাইজ টাইম এবং ফল টাইম বের করি। তো এটা
এটা কি করব এখন কপি করব কপি করে ফাংশন প্যানেলে উইন্ডোটা নিয়ে আসব এখন আমরা বের করছি যেহেতু ডিলে তো ডিলে এর উপরে ক্লিক করে এখানে দেখেন সিগন্যাল অন অটোমেটিক্যালি কি হয়ে গেছে আউট হয়ে গেছে আর ভিটি আউট চলে আসছে এরপরে আমরা এই সিগন্যালগুলো এখানে আমরা ভিটি আউট এটা পেস্ট করে দেব এরপরে বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা এভাবে সিলেক্ট করে দিব এবং থ্রেশহোল্ড ভ্যালু এখানে দিলাম 0.12 এখানে দিয়ে দিচ্ছি 1.06 এটা টু থাক এটা হচ্ছে রাইডিং কেন দুইটাই রাইডিং দিব কারণ আমরা এখন রাইজ টাইম বের করছি তাই ফল টাইম বের করলে দুইটাই কি করব ফলিং সিলেক্ট করব ঠিক আছে সিঙ্গেল ফিগার এগুলো বাকি যেগুলো আছে এগুলো এভাবে থাকবে জাস্ট আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিব দেওয়ার পরে এখানে একটা ইকুয়েশন আসছে তাই না তো এটা আমরা ইভালুয়েট এন্ড বাফার দিয়ে দিব ঠিক আছে ইভালুয়েট এন্ড বাফার তো একটা ভ্যালু দেখাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের এই রাইজ টাইম ডায়াগ্রামের জন্য রাইজ টাইম ক্লিয়ার একইভাবে আমরা ফল টাইম বের করতে পারবো না জি স্যার ওখানে জাস্ট ফল বের করব তো আমরা এটা কিসের রাইজ টাইম বের করলাম আউটপুট সিগন্যালে একইভাবে আমরা ইনপুট সিগন্যালের ফল টাইম বা রাইজ টাইম বের করতে পারবো না জি স্যার জাস্ট আমরা ওখান থেকে আউটপুট সিলেক্ট করতে ওখানে আমরা ইনপুট সিলেক্ট করলে ইনপুটের রাইজ টাইম ফল টাইম দেখা যাবে তো এটা হচ্ছে রাইজ টাইম ফল টাইম আমরা মেজার করলাম তো এটা হচ্ছে হার্ড টাস্কটা লাস্ট যেটা এটা হচ্ছে পাওয়ার মেথড তো আমি সবগুলো আবার কেটে দিচ্ছি ওকে কেটে দেওয়ার পরে এখানে রেজাল্টস অপশন আছে না এই যে অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট এই যে রেজাল্টস না সরি আউটপুট অপশন থেকে এখানে আগে সবগুলো আমরা সেভ করব সেভ অল অপশনে গিয়ে আমরা এখানে অল অপশনটা সিলেক্ট করে আমরা সবগুলোকে আগে সেভ করে দেব সেভ করার পরে আমরা এই কার্ভের উইন্ডোতে আসবো কার্ভের উইন্ডো আসার পর এখানে ব্রাউজার অপশন আছে ব্রাউজার অপশনের এখানে রেজাল্টস অপশন আছে রেজাল্টস তো এখান থেকে ওপেন রেজাল্টস দেন এই পিসিএফ লেখা আছে এটার উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলেই দেখেন এই কার্ভের বাম পাশে কিছু অপশন চলে আসছে তাই না তো এখান থেকে হচ্ছে ট্রানজিয়েন্ট দেন আচ্ছা পাওয়ার একটা অপশন আসার কথা ব্রাউজার রেজাল্ট ওপেন রেজাল্ট পিসিএফ ট্রানজিয়েন্ট আচ্ছা ট্রানজিয়েন্টের এখানে সিলেক্ট করার পরে পাওয়ার একটা অপশন আসার কথা ছিল বাট আসতেছে না কেন সকালে তো বললাম
ওপেন রেজাল্ট পিসিএস ট্রানজিয়েন্ট এই যে এবার আসে পাওয়ার মানে ওখান থেকে সেভ হলে ওখানে পাওয়ার অপশনের ওখানে অল সিলেক্ট করছি না অল সিলেক্ট করার পরে এইটাকে আবার রান করতে হবে নেট লিস্টের রান আবার ক্লিক করতে হবে তাহলে এটা এই পাওয়ার অপশনকে এটা আসবে পাওয়ার অপশন যেটা আসছে এটার উপরে আমি এখন ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করলে এখানে দেখেন আরেকটা সিগন্যাল চলে আসছে তাই না কয়টা সিগন্যাল আসছে এখানে তিনটা সিগন্যাল চলে আসছে ইনপুট আউটপুট এবং পাওয়ার তিনটা সিগন্যাল চলে আসছে এখন এই তিনটা সিগন্যাল থেকে আমরা এখন যেহেতু পাওয়ার মেজার করতেছি এই জন্য কিন্তু পাওয়ারের কার্ডটা আসা জরুরি অবশ্যই জরুরি আগে আমরা পাওয়ার মেজার করছিলাম না বলে পাওয়ারের সিগন্যাল বা কার্ডটা কিন্তু দরকার ছিল না এখন দরকার তো এখান থেকে আমরা আবার টুলসে থেকে ক্যালকুলেটর নিয়ে আসবো ক্যালকুলেটরে যাওয়ার পরে এই জায়গায় অবশ্যই ওয়েবের উপরে ক্লিক করা থাকতে হবে ওয়েবের উপরে ক্লিক করার পরে এরপর আমরা ফাংশনে চলে যাব ফাংশনের এখান থেকে এভারেজে চলে যাব এভারেজ তো এভারেজ দেন পাওয়ার অপশনের উপরে ক্লিক করব ঠিক আছে পাওয়ার অপশনে ক্লিক করলে দেখেন এখানে কি দেখাচ্ছে একটা ইকুয়েশন দেখাচ্ছে না এই ইকুয়েশনটা আসার পরে এখানে এভারেজ ক্লিক করলে এই টোটালটা এভারেজ এখন দেখাবে তো এখন আমরা এখান থেকে ইভালুয়েট এন্ড বাফার অপশনে ক্লিক করলে আমাদের পাওয়ারটা দেখাবে কত দেখাচ্ছে 2.958 * 10⁻⁻⁶ ঠিক আছে তাহলে এইভাবে আমরা পাওয়ারটাও মেজার করব তাহলে আজকে আমরা শিখলাম কি কি একটা স্কিমেটিক ডিজাইন করার পরে সেটার কার্ড কিভাবে নিয়ে আসতে হয় সেটা শিখছি তারপরে কার্ড থেকে কিভাবে প্রপাগেশন দিলে বের করতে হয় শিখছি তারপরে রাইজ টাইম ফল টাইম কিভাবে বের করতে হয় সেটা শিখছি এবং লাস্টে আমরা ওই স্কিমেটিকের পাওয়ার মেজার করতে হয় কিভাবে সেটাও আমরা শিখছি বুঝা গেছে তো এখন আমরা সবাই যার যার গ্রুপে ভাগ হয়ে